জারা ফাউন্ডেশনের আয়োজিত ভারত বাংলাদেশ বৈশাখী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংখ্যালঘু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য অতিথিরা। পরবর্তীতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জারা ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানান, বর্তমানে রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের পর্যটন ক্ষেত্রকে সমগ্র বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে অনেকগুলি পর্যটন ভিত্তিক প্রকল্প হাতে নিয়েছে। এমনকি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ঊনকোটি ইউনেস্কোর হেরিটেজ পর্যটন কেন্দ্রের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। তার পাশাপাশি ত্রিপুরেশ্বরীর মাতাবাড়ি ডুম্বুর জলাশয় নির্মহলকে আধুনিকরণ করার জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে জোর কদমে। শুধু তাই নয়, ভারত বাংলাদেশের মধ্যে এক সুসম্পর্ক থাকার দরুন বহু ইভেন্ট হয়ে থাকে প্রত্যেক বছর। গর্বিত আমাদের বাংলাদেশ জাতীয় পার্লামেন্টের এমপি মহোদয় আমাদের মধ্যে আছেন। আমরা যেই নামাকরণ তথ্য আমাদের ত্রিপুরা সরকারের পর্যটন ডিপার্টমেন্ট কি প্রোগ্রামের সঙ্গে ট্যাগ করা হয়েছে। আসলে আপনারা জানেন, আমি জাস্ট বলবো, ট্যুরিজম ডিপার্টমেন্টের কোনো প্রতিনিধি এখানে নেই, থাকলে হয়তো বলতেন। রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের ট্যুরিজমকে বিশ্ব আঙ্গিনায় তুলে ধরার জন্য বিভিন্ন মহতি উদ্যোগ ওনারা নিয়েছেন। বিভিন্ন এই রাজ্যের ছোট রাজ্য হতে পারে, কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশনের ক্ষেত্রে সরকারের যে এফোর্টসগুলো নেওয়া হচ্ছে, অনেক এগুলোর এফোর্টস নারকেলকুঞ্জ থেকে শুরু করে আমাদের ত্রিপুরেশ্বরী মাথার ত্রিপুরেশ্বরীর যে টোটাল আধুনিকরণ করার থেকে শুরু করে সিপাহীজলা নির্মহল থেকে শুরু করে বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলোকে বিশ্ব আঙ্গিনায় তুলে ধরার জন্য সরকারের পক্ষ থেকে এগুলো প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এমনিতে ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, ইতিমধ্যে অনেকগুলো ইভেন্ট হয়ে গেছে, নিশ্চয়ই আগামী দিনে আরো ধরনের ইভেন্ট থাকবে। আমি বলবো, এখানে যেহেতু এমপি ম্যাডাম মহোদয় আছেন, বাংলাদেশ একটা পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে আমাদের এই রাজ্যের মানুষের একটা অন্য ধরনের সম্পর্ক আছে।